জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত ৩ অধ্যায় ১৩ থেকে ১৫ পদ, ১৭ থেকে ১৯ পদ। তোমরা হত্যা করেছিলে জীবন স্বামীকে, কিন্তু ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। জেরুসালাম মন্দিরে সমবেত সকলকে উদ্দেশ্য করে পিতর বলে উঠলেন, শুনো, আব্রাহাম, ইসায়াক ও যাকবের ঈশ্বর যিনি, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর যিনি, তিনি তার সেবক যিশুকে মহিমান্বিত করেছেন। এই যিশুকে তোমরা শাসনকর্তার হাতে তুলে দিয়েছিলে। সেদিন পিলাত তাকে মুক্তি দিতে চাইলেও তার সামনে তোমরা তাকে সম্পূর্ণই অস্বীকার করেছিলে সেই পবিত্র জনকে, সেই ধর্মাত্মাকে। সেদিন তোমরা কিনা একটা খুনির মুক্তি চেয়েছিলে, হত্যা করেছিলে জীবন স্বামীকে, কিন্তু ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। আমরা নিজেরাই তার সাক্ষী। আমি অবশ্য জানি, ভাই, তোমরা যা করেছ তা না বুঝেই করেছ, আর তোমাদের নেতারাও তাই করেছেন। ঈশ্বর তার সকল প্রবক্তার মুখ দিয়ে আগে থেকে এই কথা জানিয়ে রেখেছিলেন যে তার সেই অভিষিক্ত জন যন্ত্রণা ভোগ করবেন। এখন তিনি এইভাবেই তা সত্য করে তুলেছেন। সুতরাং তোমরা এখন মন ফেরাও, আর নয়, ফিরে এসো, তোমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যাক। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৪ অধ্যায় ১ পদ, ৩ পদ, ৬ পদ এবং ৮ পদ। ধো, ওগো ভগবান, প্রসন্ন চোখে চেয়ে দেখো একবার। ওগো ঈশ্বর, ওগো ন্যায় বিধাতা আমার, আমি ডাকলে সাড়া দিও তুমি। সংকট থেকে তুমি আমায় মুক্ত করেছ, আজ আবার দয়া করো। ভক্তের কল্যাণের জন্যে ভগবান অপরূপ কর্মই করেন। আমি ভগবানকে ডাকলেই সাড়া দেন তিনি। অনেকেই বলে, আমাদের কেই বা দেবে সুখের সন্ধান। ওগো ভগবান, আমাদের প্রতি এবার প্রসন্ন হও তুমি। শান্তিতে শয়ন করি, শান্তিতে নিদ্রা যায় আমি। শুধু তোমারই জন্যে আমি থাকি নিরাপদে, ওগো ভগবান। দ্বিতীয় পাঠ প্রেরিত যোহনের প্রথম ধর্মপত্র ২ অধ্যায় ১ থেকে ৫ পদ। প্রভু যীশু সকল মানুষের পাপের প্রায়শ্চিত্ত বলিস্বরূপ। আমার স্নেহের সন্তানেরা, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা যেন পাপ না করো। তবে কেউ যদি কোনো পাপ করেই ফেলে, তাহলে পরম পিতার কাছে আমাদের পক্ষে কথা বলার জন্যে তো একজন রয়েছেন, তিনি সেই ধর্মাত্মা যীশু খ্রিস্ট। তিনি স্বয়ং আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলিস্বরূপ, শুধু আমাদের কেন, সমস্ত জগৎ সংসারের। আমরা যদি ঈশ্বরের সমস্ত আদেশ পালন করি, তবে তাতেই বুঝতে পারব যে আমরা তাকে জানি। যে লোক বলে আমরা তাকে জানি অথচ তার আদেশ পালন করে না, সে মিথ্যাবাদী, তার অন্তরে সত্যের কোনো স্থানই নেই। কিন্তু যে কেউ তার বাণী পালন করে, ঈশ্বর প্রেম সত্যি তার মধ্যে পূর্ণতা লাভ করেছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। শাস্ত্র বাণীর মর্ম সত্য বুঝিয়ে দাও প্রভু, তোমার কথায় দীপ্ত করো আমাদের মনপ্রাণ। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার ২৪ অধ্যায় ৩৫ থেকে ৪৮ পদ।
প্রেরিতদের কাছে দর্শন দিয়ে পুনরুত্থিত যিশু তাদের মনে করিয়ে দিলেন যে তার যন্ত্রণা ভোগ ও পুনরুত্থান অবধারিত ছিল। এম্মাউস থেকে জেরুসালামে ফিরে এসে সেই দুজন শিষ্য পথে কি কি ঘটেছিল আর কিভাবে সেই রুটি ছেঁড়া দেখেই তারা যিশুকে চিনে ফেলেছিলেন, এই সব কথা সকলকে শোনাতে লাগলেন। তারা বলে চলেছেন, এমন সময় হঠাৎ যিশু নিজেই শিষ্যদের মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। তারা চমকে উঠলেন, ভয়ে বিভ্রান্ত হয়ে পড়লেন। তাদের মনে হলো তারা যেন ভূত দেখছেন। কিন্তু যিশু তাদের বললেন, এত বিহ্বল হচ্ছ কেন? মনে ওই সব সন্দেহই বা জাগছে কেন? আমার হাতের দিকে, আমার পায়ের দিকে একবার চেয়ে দেখো। হ্যাঁ, এ আমি নিজেই। আমাকে ছুঁয়ে দেখো না। ভূতের তো হাড় মাংস কিছুই থাকে না, অথচ দেখতে পাচ্ছ আমার তা রয়েছে। এই কথা বলতে বলতে তিনি তার হাত পা তাদের দেখালেন। আনন্দের আতিশয্যে তখনও তাদের বিশ্বাস হচ্ছিল না। তখনও তারা বিস্ময়ে অভিভূত ছিলেন। তাই তিনি তাদের বললেন, তোমাদের এখানে কি খাবার মতো কিছু আছে? তারা তাকে এক টুকরো ভাজা মাছ এনে দিলেন। তিনি তা নিয়ে তাদের সামনেই খেয়ে ফেললেন। তারপর তিনি তাদের বললেন, তোমাদের সঙ্গে থাকতে আমি তো এই কথাই বলেছিলাম যে মোশির বিধান গ্রন্থে, প্রবক্তাদের বাণী গ্রন্থে ও সাম সঙ্গীতে আমার সম্বন্ধে যা কিছু লেখা রয়েছে সে সমস্ত সত্য হবেই হবে। তখন তিনি তাদের মনের দ্বার খুলে দিলেন, যাতে তারা শাস্ত্রের অর্থ বুঝতে পারেন। তিনি তাদের বললেন, হ্যাঁ, শাস্ত্রে এই কথা লেখায় রয়েছে যে খ্রিস্ট যন্ত্রণা ভোগ করবেন আর তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবেন, এবং জেরুসালাম থেকে শুরু করে সকল জাতির মানুষদের কাছে তারই নামে এই বাণী প্রচার করা হবে যে পাপের ক্ষমা লাভ করার জন্য মন ফেরানো দরকার। তোমরা এইসব কিছুর সাক্ষী রইলে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।